নমস্কার, আমি প্রবীর। আবারও চলে এসেছি আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা তুলে ধরছি অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর। গত পর্বে আমরা মূলত 20টি প্রশ্নের উত্তর তুলে ধরেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একই রকমভাবে আমরা আজকেও উপস্থাপন করতে চলেছি সেরূপই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 20টি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর, যা আগামী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় অবশ্যম্ভাবী প্রশ্নপত্র মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমরা তুলে ধরব। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ারের মধ্য দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে অন্যান্য বন্ধুবান্ধবরাও এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারে এবং তারাও করতে পারে। আর সেই সঙ্গে বলবো অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ আমরা এই পর্বে 21 থেকে আমরা আমাদের যে প্রশ্নপত্র, অর্থাৎ মোট 60টি প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্তধর্মী এই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য, সেই 60টি প্রশ্ন আমরা 3টি পর্বে ভেঙে নিয়েছি এবং একত্রে আমরা এগুলিকে আবার একসঙ্গে তুলে ধরব। তো সেই কারণে আজ আমরা শুরু করছি 21 দাগে। কি রয়েছে না, এখানে বলা আছে এক অংশ সমান কত পার্সেন্ট, 20%, 25%, 50% না 100%। মনে রাখতে হবে যে এক অংশ মানে হলো কি সম্পূর্ণ, এক অংশ সমান সমান সম্পূর্ণ, তার মানে এখানেও আমাদের এই 100% হলো সম্পূর্ণ। তো সেই সম্পূর্ণ অংশ অর্থাৎ এখানে বোঝাবে কত না 100%, অর্থাৎ এখানে হবে এক অংশ সমান সমান 100%। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাবো 22 দাগের অঙ্কে। এখানে কি রয়েছে, যদি কোনো পিরামিডের ভূমির বাহুর সংখ্যা 3 হয়, সেটি হলো কি ত্রিভুজ, বর্গক্ষেত্র না চতুস্তলক। অর্থাৎ যদি কোনো একটা পিরামিড, যে পিরামিড ত্রিভুজ আকৃতির ভূমিটা হলো ত্রিভুজ, তার যে পিরামিড সেই পিরামিডের কয়টি তল হবে, আসলে সেটা হবে চতুস্তলক, মানে 4টি তল হবে। তাহলে এটা হবে চতুস্তলক। এবার 23 দাগের অঙ্ক। 23 দাগের অঙ্কেতে কি বলা আছে না, এখানে বলা আছে -8, -10, -8 এবং -10 মাঝে একটা শূন্যস্থান আছে। এখানে এই লেস দেন, ইকুয়াল নাকি গ্রেটার দেন কি বসবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে -8 -10 অপেক্ষা বড়, অর্থাৎ এটা বড় আর এটা ছোট, তাহলে এখানে গ্রেটার দেন, অর্থাৎ -8 -10কে তীর মারবে, অর্থাৎ এই সি এর অপশনটা হবে এক্ষেত্রে সঠিক। এবার আমরা চলে আসছি 24 দাগের অঙ্কে। 24 দাগের অঙ্কে কি রয়েছে না, এখানে রয়েছে 768 এবং 324 এর গসাগু। এতে আছে 10, বিয়েতে আছে 12 আর সিএতে আছে 14। এরূপ অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করব না, এক্ষেত্রে এই 768কে আমরা 324 দিয়ে ভাগ করব। 768 একে আমরা 324 দিয়ে ভাগ করব, দুবার যাবে, অর্থাৎ 48, 648, 8 মিলে গেল 0, 4 কয় দাও 2, 6 4 কয় দাও 6, 2 দাও 6, 6 কয় দাও 7, 1 দাও 7। এবার 324, 12 3 36 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই দুবার যাবে, 2 12 24, 240, 4 4 কয় দাও 12, 8 দাও 12, 84। এবার এই 84 দিয়ে ভাগ করবো আমরা 120কে, যাবে একবার, 4 কয় দাও 10, 6 দাও 10, 8কে 9 কয় দাও 12, 3 দাও 12। এবার 36 দিয়ে ভাগ করবো আমরা 120কে, তাহলে 3 3কে 9, অর্থাৎ 3 6 18, 3 3কে 9 এরকে 10, 3 বার চালাবো, 3 6 18, 3 3কে 9 আরকে 10, 8 কয় দাও 10, 2 দাও 10, 12, 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি, 12 3 হবে 36, অর্থাৎ এক্ষেত্রে এই বি এর অপশন হবে সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কত না, এদের গসাগু হবে তাহলে 12। এবার 25 দাগে কি আছে না, কোন ঘনবস্তুর ধার নেই, এমন কোন ঘনবস্তু যার কোনো ধার নেই। এইরূপ ঘনবস্তুর, এই সেই ঘনবস্তু যার কোনো ধার নেই। এটা কি না, এটা হলো একটা চোঙ,
অর্থাৎ চোঙের কোনো ধার নেই। তাহলে এখানে লিখব কি না চোঙ, চোঙ, চোঙের কোনো ধার হয় না। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা তুলে ধরছি, সেই কারণে প্রতিটা ভিডিওকে সম্পূর্ণরূপে দেখতে হবে। তাহলে দ্বিতীয় ইউনিট টেস্টের ফলাফল আর দেখতে হবে না। অবশ্যই সম্পূর্ণ প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নই তোমরা অ্যাটেম্প করতে পারবে এবং আশা করব যে প্রতিটি উত্তরই সঠিক দিয়ে আসতে পারবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই 60টি আমরা যে প্রশ্ন তুলে ধরবো এই 3টি পর্বের মধ্য দিয়ে প্রতিটি পর্বে আমরা 20টি করে রেখেছি এবং একসঙ্গে আমরা ব্রাঞ্চ করে তাও আবার একসঙ্গে দিয়ে দেবো। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। আমরা চলে এসেছি আমাদের 26 দাগের অঙ্কে। কি রয়েছে এখানে না, এখানে বলা আছে 15%কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। অর্থাৎ 15%কে আমাদের এখানে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশে, তার মানে 15/100, অর্থাৎ কি না 15-র 100 মানে 100 ভাগের 15। একে আমরা কাটাকুটি করলে হবে 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে কাটলে 5 20 সমান সমান হবে কত 3-এর 20। এটি হলো এর সামান্য ভগ্নাংশের রূপ। এবার আমরা চলে যাব কি রয়েছে না 27 দাগের অঙ্কে। 1 কিমি সমান কত হেক্টোমিটার। 1 কিমি সমান কত হেক্টোমিটার, মানে কিমি মানে কিলোমিটার, অর্থাৎ কিলোমিটারের পরে হলো হেক্টোমিটার। তার মানে এক ঘর আমাদের কি করতে হবে, আরও নিচের দিকে নামতে হবে। তার মানে এক ঘর নিচের দিকে নামা সমান কি, এখানে কি বলা হয়েছে কত হেক্টোমিটার। তাহলে 1 কিমি সমান হলো 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান সমান হলো 1 কিমি। এবার এখানে রয়েছে 28 দাগে 5 টাকা বেশি, এর বিপরীত রাশি কি হবে, এর বিপরীত রাশি হবে 5 টাকা কম, 5 টাকা কম। এবার ঠিক একই রকমভাবে আমরা যদি 29 দাগের অঙ্কে দেখি তাহলে কি দেখতে পাবো না 3 এবং 5 হলো দুটি পরস্পর ড্যাশ সংখ্যা। অর্থাৎ এই শূন্যস্থানে আমাদের কি বসবে না, এখানে এই শূন্যস্থানে বসাতে হবে কি এই 3 এবং 5, এরা কি এই 3 এবং 5 হলো এরা পরস্পর মৌলিক সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক একই রকমভাবে এবার আমরা এই 30 দাগের অঙ্কের সমাধান করব। কি রয়েছে, দুধের কৌটোর আকার ড্যাশ জ্যামিতিক চিত্রের মতো। দুধের কৌটো, দুধের কৌটো এরূপ, এরূপ হলো দুধের কৌটো। এটা হলো একটা কি রূপ না চোঙ আকৃতি, এটা হবে, এটাও হবে চোঙ, চোঙ আকৃতির। তাহলে এই রূপে আমরা আমাদের এই 30 দাগের অঙ্ক পর্যন্ত অর্থাৎ এই পর্বের 10টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান তুলে ধরলাম। বাকি আরও 10টি আমরা ধীরে ধীরে এই পর্বে তুলে ধরব এবং এই 40টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বাকি আগামী পর্বে আমরা আরও 20টি অর্থাৎ এই 60টি প্রশ্নের মধ্যেই থেকেই আশা করব যে সাইসেন ভিত্তিক তোমরা যদি এই 60টি প্রশ্ন করে যাও অবশ্যই সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলি তা তোমরা সম্পূর্ণরূপে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই পাবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে আগামী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলিও তোমরা লক্ষ্য রাখবে, কারণ সেখানেও আমরা সংক্ষিপ্তধর্মী এবং রচনাধর্মী প্রশ্নের উত্তরও করে দেব। আর তার সঙ্গে বলি যে অন্যান্য আমাদের যে ভিডিওগুলো করা আছে তোমাদের গণিত প্রভার সমাধানের, সেইখানেও বিভিন্ন অনুশীলনীর অর্থাৎ কোষে দেখি সমস্ত যে পর্ব সেই পর্বগুলোর তোমরা পেয়ে যাবে। অর্থাৎ সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলো যদি দেখো তাহলে সেখানেও কিন্তু এই সমস্যার সমাধানগুলো করে দেওয়া আছে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি আমাদের 31 দাগের অঙ্কে। 31 দাগের অঙ্কে কী রয়েছে এখানে না -125 টাকা লাভ, এর বিপরীত রাশিটি কি হবে। -125 টাকা লাভ এর বিপরীত রাশি হবে 125 টাকা ক্ষতি, 125 টাকা ক্ষতি। এক্ষেত্রে আমরা ছিল লাভ করলাম ক্ষতি, কিন্তু এখানে কি আছে তাহলে যে কোনো একটা ক্ষেত্রে আমরা পরিবর্তন করব। অর্থাৎ এখানে যেহেতু আমরা এই লাভ তার বিপরীত ক্রমে ক্ষতি করেছি তাহলে এখানে কিন্তু মাইনাস থেকে যাবে।
অর্থাৎ 125 টাকা মাইনাস 125 টাকা লাভ, এর বিপরীত রাশিটি হবে মাইনাস 125 টাকা ক্ষতি। ঠিক একই রকমভাবে আমরা এবার 32 দাগের অঙ্কের সমাধান করব। কি রয়েছে এখানে না, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়। সবসময় মনে রাখতে হবে যে একটি বিন্দু দিয়ে যেমন অসংখ্য সরলরেখা আঁকা যায়, ঠিক একই রকমভাবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়, একটি সরলরেখা আঁকা যায়। এবার 33 দাগের অঙ্কে আছে 45 এর 20% সমান কত। 45 এর 20% মানে 45 এর মানে ইন্টু 20% মানে 20/100 সমান সমান দিয়ে আমরা কাটাকুটি করছি। এবার 20 5 100, 5 9 45 সমান লিখতে পারি 9 টাকা। তাহলে কি হলো না, 45 এর 20% কত না, সেটা হবে 9 টাকা। 34 দাগের অঙ্কে আছে 0.63, এক্ষেত্রে 6 এবং 3-এর মাথায় রয়েছে পৌনঃপৌনিক, সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে রূপ দিলে কি হবে বা প্রকাশ করো। তো সেক্ষেত্রে আমরা জানি যে দশমিক বিন্দুর পর যটি পৌনঃপৌনিক, তাহলে এখানে রয়েছে কি না, দশমিক বিন্দুর পর যেহেতু দুটো সংখ্যা এবং তাদের দুজনের মাথাতেই পৌনঃপৌনিক, তার মানে এখানে 2 9 হর আকারে বসবে, অর্থাৎ 99। এবার আমরা এদের কাটাকুটি করব 63/99, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9। আবার আমরা 3 দিয়ে কাটছি, 3 7 হবে 21, 3 11 হবে 33 সমান সমান 7 11। অর্থাৎ এই 0.63 অর্থাৎ 6 এবং 3-এর মাথায় পৌনঃপৌনিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো 7 11। এবার রয়েছে 35 দাগের, বলা আছে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করো। অর্থাৎ এক্ষেত্রে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করতে হবে। তো আমরা 33/150 গুণ 100 এরূপে লিখব। 0 0 কেটে দেবো, 5 2 10, 5 3 15, 3 11 হবে 33 সমান সমান 22%। অর্থাৎ 33 টাকাকে 150 টাকা শতকরায় প্রকাশ করলে পাবো আমরা কত, 22%। এই রূপে আমরা আমাদের 35টি এই পর্বের অঙ্ক সমাধান করে দিলাম। বাকি আরও 5টি আমরা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করে দিচ্ছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের 40টি আজ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে, আমাদের 36 দাগের অঙ্কে। 36 দাগের অঙ্কে কি রয়েছে না, একটি ঘনকের কয়টি শীর্ষবিন্দু আছে। একটা ঘনক অর্থাৎ এরূপ একটা ঘনক, এই ঘনকের শীর্ষবিন্দু হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে একটি ঘনকের কটি শীর্ষবিন্দু, সবসময় মনে রাখতে হবে যে 8টি। 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। তা 12 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, যা 3টে বাহুই সমান, অর্থাৎ 12 12 12, মানে সেক্ষেত্রে 3টি বাহুর যোগফল অর্থাৎ 3 গুণ 12 সমান সমান 36 সেমি। তাহলে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তার পরিসীমা হবে 36 সেমি। এবার রয়েছে 38 দাগের অঙ্ক। 38 দাগের অঙ্কে বলা রয়েছে 25 ভাজিত 0.002 সমান কত। এক্ষেত্রে 25/0.002, দশমিকের পরে দেখা যাচ্ছে 3টি সংখ্যা আছে, তাই এক্ষেত্রে একের পিঠে 3টে শূন্য দিয়ে আমরা গুণ দেবো উপরে। এখন এটা কেটে গেল, 0 উঠে গেল, তাই 2 দিয়ে কাটলে 2 5 10 মানে 500, 500 দিয়ে এবার আমরা 25কে গুণ করব। তাহলে 5 5 125, দুটো শূন্য বসে যাবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে কত না 12,500। তাই এটা হবে উত্তর 12,500।
অর্থাৎ 25কে যদি আমরা 0.002 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পাবো 12,500। এবার আমরা চলে যাব 39-এর দাগের অঙ্কে। 39-এর দাগের অঙ্কে রয়েছে 0.25 এর 25% সমান কত। না, এখানে আছে 0.25 এর অর্থাৎ ইন্টু 25% মানে 25/100। এখন এর দশমিক তোলার জন্য আমরা এর নিচেও 100 দিতে পারি, তাহলে দশমিক উঠে গেল। তাহলে কি পাচ্ছি 25/4 100 অর্থাৎ 1/16। উত্তর হবে 1/16। তাহলে 0.25 এর 25% সমান কত, না সেটা হবে 1/16 অর্থাৎ 16/1। এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 40-এর দাগের অঙ্ক। এখানে কি বলা রয়েছে, না এখানে বলা আছে -11 যোগ মাইনাস। 40-এর দাগের অঙ্কে কি রয়েছে, না এখানে রয়েছে -11 যোগ -3 সমান কত। -11 এবং -3 যোগ করলে হবে -14। এই হলো আমাদের এই পর্বে আমরা মূলত 20টি অঙ্ক তুলে ধরলাম। গত পর্বে 20টি এবং এই পর্বে 20টি মিলে আমরা অতি সংক্ষিপ্ত ধর্মী এখনও পর্যন্ত 40টি প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি। আগামী পর্বে আরও 20টি অর্থাৎ মোট 60টি প্রশ্ন আমরা অতি সংক্ষিপ্ত ধর্মী এই দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তোমাদের তুলে দিচ্ছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নের থেকেই তোমরা আগামী দিনে অবশ্যই তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন পেয়ে যাবে এবং সঠিক উত্তরটিও আমরা বোর্ডের মধ্যে করে দিচ্ছি, যাতে করে তোমরা সঠিক উত্তর করতে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ো। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে এবং এই ভিডিওগুলি সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে আলোচনা করো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। তার আগে সকলকে আবার বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।